তথ্য বলছে ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে 1 লাখ টাকায় আনা হয়। তবে ঈদকে সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন সাদিক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন। সো গাইজ, কথা বলবো বেসিক্যালি 15 লক্ষ টাকার ছাগল নিয়ে। যে ছাগল এত কাহিনী করলো, এই ছাগল আসলে 1 লক্ষ টাকা দিয়ে যশোর থেকে কিনা। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা অনেক বেশি ভাইরাল হয়েছে এবং সেই টাকা 15 লক্ষ টাকায় বিক্রি করতে চাইছিল, বাট আনফর্চুনেটলি ইউ নো দ্য রেস্ট। এরপরে যে ইনসিডেন্ট হইল, এর ফলাফল তো আমরা সবাই জানি, দ্যাট কোট ইজ স্টিল আনসোল্ড। বাট ক্যান ইউ ইম্যাজিন ভাই, 1 লক্ষ টাকার খাসি 15 লক্ষ টাকায়। যদিও এটা একটা মোটামুটি ভ্যালিড সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা, বাট আই হ্যাভ ডাউটস যে এত কম টাকায় খাসি কই পেল। হ্যাঁ, দেয়ার ইজ এ কিন্তু হইতে পারে যে আগে একটা জিনিস যখন কিনা ডিমান্ড নাই তখন কিনে রেখে দিছে, তারপরে আবার যখন ডিমান্ড অনেক হাই তখন জিনিসটা সেল করতেছে। বাট আমার কোশ্চেন হলো ভাই, তাই বলে এত টাকা, সিরিয়াসলি এত বড় স্ক্যাম? তারপরেও সাদেক এগ্রোর নামে অনেক কমপ্লেইন আছে যে চোরাই পথে জিনিসটা আসছে, চোরাই পথে গরু আনছে অ্যান্ড এভরিথিং। বাট আই ডোন্ট নো, একটা জিনিস আসলে আগে প্রুফ দরকার, প্রপার প্রুফ ছাড়া কিছুই হবে না। বাট এখনও যেই জিনিসটা যে রিসেন্টলি সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযান চলতেছে এবং এই উচ্ছেদ অভিযানের মধ্যে আসলে যারা মেইন কর্মকর্তা তাদের আসলে কোনো হদিস পাওয়া যাইতেছে না। উচ্ছেদ অনেকের কাছে একটা কমপ্লেন করতে পারেন বা অনেকে বাস্তবতাটা জানেন না, উচ্ছেদে কিন্তু আসলে খুব মানে ফার্মের ভিতরে যাচ্ছে না, একদম সাইডের ডেরা থেকে যেখানে খাসি এবং অন্যান্য জায়গা ছিল, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখলাম ওই সাইডের জিনিসপত্রগুলো যা সরানো হচ্ছে। আর একটা জিনিস, যে এই ফুল স্টোরিটার একটাই পারপাস ছিল যে এই 15 লক্ষ টাকার ছাগল, দ্যাট আসলে কেউ জানতো না যে একটা ছাগল কিনারকে কেন্দ্র করে এত বড় ম্যাসাকার হবে। আমরা সবাই দেখছি। ভাইরাল হওয়া সেই ছাগলটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতির পুত্র মুশফিকুর রহমান ইফাত। আলোচিত এই ছাগলটি যশোর থেকে আনার তথ্য স্বীকার করেছেন সাদিক এগ্রোর ইনচার্জ মোহাম্মদ শরীফও। আসলে সোশ্যাল মিডিয়া ইজ রিয়েলি ট্রিকি নাও। কারণ কি, আপনার দেখেন অনেকেই যারা দুর্নীতি করতেছে ওরা কিন্তু আসলে আইন কানুন ভয় পাচ্ছে না, বাট সোশ্যাল মিডিয়াকে ঠিকই ভয় পাচ্ছে। এবং কারো ভয় পাচ্ছে, যখন পাবলিকলি এক্সপোজ হচ্ছে, মানুষ এটা নিয়ে কথা বলতেছে এবং বাজ ক্রিয়েট করতেছে, ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটিং এ গ্লিচ, ক্রিয়েটিং কী বলবো, গ্লিচ ইন দ্য ম্যাট্রিক্স, যেটা আসলে কী বলবো, একটা হ্যাজার্ডিয়াস সিচুয়েশন ক্রিয়েট করতেছে। গোপনে যখন জিনিসটা হয়, জিনিসটা যখন অনেক বড় রকমের অন্যায় হয়, জিনিসটা যখন গোপন থাকে, তখন কিন্তু অনেক রকমের অপরচুনিটি, লুপ হোলস, এই ধাঁচের জিনিসপত্রগুলো করার সুযোগ থাকে। বাট আনফর্চুনেটলি যখন সোশ্যাল মিডিয়াতে আসে, সবসময় জিনিসটা রয়ে যায়, বিকজ হোয়েন সামথিং ইজ ইন্টারনেট ইট উইল নেভার রিমুভ, আমরা সবাই জানি। বাট সেই জিনিসটার এফেক্টই কিন্তু অনেকে ফেস করতেছে। তো ইউ নো, দিস ইজ অ্যান আলটিমেট প্ল্যাটফর্ম টু বি অনেস্ট। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আর এই ভিডিওটা বানাইছি বেসিক্যালি এই 15 লক্ষ ছাগলটার অরিজিন বোঝানোর জন্য। হ্যাঁ, সো আজকের ভিডিওটা এতটুকুই গাইজ। ভালো লাগলে সাবস্ক্রাইব। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।